বন্ধু রে, বন্ধু রে, এত ওয়েট লাগাও তুমি, মারবো কেমন করে। বন্ধু রে, অনেকে কমেন্ট করছে যে দাদা ক্রিয়েটিন খাবো নাকি ওয়ে প্রোটিন খাবো, কিছুদিন পরে তোমাকে ইউজ করা হয়ে যাবে। বন্ধু রে, বন্ধু রে, এত ওয়েট লাগাও তুমি, মারবো কেমন করে। বন্ধু রে, চলো। One, three, four, five, yes. সো এরপরে বাটারফ্লাইটা করবো, কিন্তু বাটারফ্লাইটা একটু ডিফারেন্ট করবো, যেটা যেহেতু এটা 3 নম্বর ওয়ার্কআউট চলছে, তো এরপরে আর একটা ওয়ার্কআউট করবো চেস্টের জন্য। তো এই ওয়ার্কআউটটা আমরা একটু ঠিকঠাক ভাবে করবো, ওয়েটটা বেশি দেবো না। দেন প্রথমে আমরা ফ্ল্যাট করবো, 1 2 3 4 5 6 7 8। দেন তারপরে আমরা ঝুঁকে যাব, 1 2 3 4 5 6 7 and 8। তারপরে 1 2 3 4 5 6 7 and 8। সো এটা আমাদের আপার লোয়ার মিডিল সমস্ত কিছু হয়ে গেল। তো চলো পরবর্তী ওয়ার্কআউটটা দেখা যাক। নেক্সট ওয়ার্কআউট যেটা করবো এটা হচ্ছে আমাদের আজকে চেস্টের একেবারে শেষ ওয়ার্কআউট। তো এটা কেবলও করা যায়, বাট আমার মানে ডাম্বেলে করতে বেশি ভালো লাগে। তোমরা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা 20 হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এটাকে এখানে নিয়ে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20। সো মাঝখানে আমি বাটারফ্লাইয়ের দুটো সেট তোমাদেরকে দেখানি, একটা সেটই দেখিয়েছি, তো ওখানে আমি 3 সেট করেছি। মাঝখানে আর একটা কথা বলে রাখি, আমাকে অনেকে কমেন্ট করছে যে দাদা ক্রিয়েটিন খাবো নাকি ওয়ে প্রোটিন খাবো। তো তোমাদের যদি বাজেট থাকে তাহলে আমি বলবো যে তোমরা ক্রিয়েটিন ওয়ে প্রোটিন দুটোই খাও। ক্রিয়েটিনটা তোমরা প্রি ওয়ার্কআউটে নাও, ঠিক আছে, আর পোস্ট ওয়ার্কআউটে তোমরা ওয়ে প্রোটিন খাও, ঠিক আছে। আর যদি তোমাদের মনে হয় যে না আমাদের ঠিকঠাক ওয়ে প্রোটিন কেনার মতো সেরকম সমর্থ নয়, তাহলে সেক্ষেত্রেও তোমরা একটা ক্রিয়েটিন নিয়ে নাও। ক্রিয়েটিনটা তোমরা ওয়ার্কআউটের আগে খাও, আর ওয়ার্কআউটের পরে তোমরা এগ হোয়াইট খেয়ে নাও। সো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে মাছ গেনার নাকি ওয়ে প্রোটিন, আমি বারবারই বলবো যে ওয়ে প্রোটিন, কারণ
বুঝতেই পারছো। এবার বিষয়টা হচ্ছে অনেকের বাজেটের ব্যাপার থাকে, সেই বাজেটের জায়গাটায় দাঁড়িয়ে অনেক কিছু কম্প্রোমাইজ করা যায় বা করা যেতে পারে। তবে আমি একটা কথা বলবো, যে যে শরীর তোমাকে এত বড় একটা সম্মান দিয়েছে, কারোর কাছে তুমি দাদা, কারোর কাছে তুমি ভাই, কারোর কাছে তুমি সন্তান, হ্যাঁ তোমার একটা সম্মান আছে। তো যে বডির এত সম্মান আছে, সেই বডির জায়গাটায় কম্প্রোমাইজ না করাই ভালো। সেই জায়গাটায় আমাদের সবসময় চেষ্টা করতে হবে ভালো জিনিসটাকে দেওয়া। সো দেখতে থাকো, সঙ্গে থাকো, এবং নতুন নতুন টিপস নেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই কথা বলবো পরবর্তী ভিডিওতে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 4। বন্ধু, কথাগুলো কি ভুল বললাম না খারাপ বললাম? মানে এখন বর্তমান সময়ে তুমি কারোর সঙ্গে দেবে, কিছুদিন পরে তোমাকে ইউজ করা হয়ে যাবে, তোমাকে চিনি না, তো দরকার নাই। চলো। তো নেক্সট আমরা করব সেটা হচ্ছে ডাম্বেল শোল্ডার প্রেস। চলো সেকেন্ড সেট করা যাক। আর একটা কথা বলছি, যে এর আগে যে ওয়ার্কআউটটা করলাম চেস্টের জন্য, ওটা আমি 2টো সেট দেখিয়েছি না, তো ওই ওয়ার্কআউটটাও তোমরা 3 সেট করবে। তারপরে ডাম্বেল প্রেস, ওয়ান 2 3 4 5 6 7 8 9 10 11 15। চলো ছেড়ে দাও। তো এটা হচ্ছে শোল্ডার প্রেসের লাস্ট সেট। এখানে আমি 25 নিয়েছি। চলো এবার নেক্সট ওয়ার্কআউটটা দেখাবো। চলো নেক্সট ওয়ার্কআউটটা দেখানো যাক। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20।
Two, three, four, five, six, seven, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. Oh. 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. One, two, three, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. Oh. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, and 15. তো এটা ছিল আমার লাস্ট সেট। তো এরপরে জাস্ট আর একটা ওয়ার্কআউট করবো, করার পরে আজকের জন্য ওয়ার্কআউট কমপ্লিট হয়ে যাবে। সো দেখতে থাকবো। হ্যাঁ, তো বন্ধুরা আজকের জন্য লাস্ট ওয়ার্কআউট করবো, আর এটা এক সেটই দেখাবো। আর একটা কথা তোমাদেরকে মাঝখানে বলে রাখি, যে অনেকে ফোন করে কমেন্ট করে দাদা কোন প্রোটিন নিতে হবে, কিভাবে নিতে হবে, ঠিক আছে? এরকম সাজেশন যদি তোমরা চাও, ডেফিনেটলি তোমরা আমাকে মেল করতে পারো, বা তোমাদের কমেন্ট সেকশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। আর একটা বিষয় হচ্ছে খাবার জিনিসটা, বিশেষ করে যেটা প্রোটিন হোক বা যে কোনো জিনিস, খাবার জিনিসটা যেখান সেখান থেকে কিনবে না, বিশ্বাসযোগ্য জায়গা থেকে কিনবে এবং বিশ্বাসযোগ্য মানুষের কাছ থেকে নেবে। এটা আমি বারবারই বলি, কারণ এটা তোমার শরীর, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এই বডি বিল্ডিং লাইনে যেমন একটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এরকম আমি 13 বছরের অভিজ্ঞতা বলছি যে এর পিছনে একটা ডার্ক সাইড রয়েছে, মানে ব্যাপক পরিমাণ ডার্ক সাইড। তো সেই সাইড গুলো নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম, বাট আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যে ভালো জিনিস নিতে গেলে ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করো, ভালো মানুষের কথাবার্তা শুনো, ভালো মানুষের সঙ্গে যোগাযোগ রাখো। তো দেখতে থাকো। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. So, যেহেতু আমি নিজে ওয়ার্কআউট করছি, যারা বিগিনার আছে তারা 15 থেকে 12টা রিপিটেশন করবে, যারা একটু ইন্টারমিডিয়েট আছে তারা মোটামুটি বুঝতেই পারছো, তারা সেইভাবে তোমরা ওয়ার্কআউট করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং কি বলবো, এই বর্ষার দিনে ভালো করে ওয়ার্কআউট করুন, ভালো খাওয়া দাওয়া করুন।